ইলিশ মাছ দেখতে এত সুন্দর কেন? দেখতেও দারুণ, খেতেও দারুণ। আজকে এই চাঁদপুরের ইলিশটা দিয়ে ভাপা ইলিশ রান্না করব। বটি দিয়ে কাটার চেয়ে মেশিনে কাটলে বেশ সুন্দর হয় পিসগুলা। বাসায় এনে পরিষ্কার করে মশলা মাখানোর বাটিতে নিলাম। মা বলতেন ইলিশ বেশি ধুতে নেই, তাহলে নাকি স্বাদ চলে যায়। আবার ইলিশ রান্নায় বেশি মশলাও দিতে নেই, তাহলেও স্বাদ কমে যায়। আমি শুধু হলুদ, মরিচ, লবণ, সরিষা বাটা আর তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবার পানি দিব। ভাপা ইলিশ রান্নার জন্য স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের বাটিতে ইলিশ মাখা তুলে নিতে হয়। চুলায় পানি বসিয়ে ভাপা করা যায়, তবে আমি আজকে প্রথমবার এয়ার ফ্রায়ারে ট্রাই করব, দেখি কি হয়। এয়ার ফ্রায়ারে ইলিশ বাটি দিয়ে এবার টেম্পারেচার সেট করে নিচ্ছি। 195 টেম্পারেচারে 30 মিনিট সেট করলাম। কিছু সময় পর একবার খুলে চেক করে নিতে হবে। চামচ দিয়ে হালকা নেড়ে দিলাম। নিচে সরিষা বাটা লেগে যায় কিনা চেক করলাম। না, লেগে যায়নি, সব ঠিক আছে। এবার সেট করা পুরো সময়টা শেষ হওয়ার পর ইলিশ বাটি নামিয়ে দেখি ইলিশে কি সুন্দর রং ধরেছে। দেখুন, একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে, আর সরিষা বাটার ঝোলটাও ঘন হয়েছে। এয়ার ফ্রায়ারে নানা কাবাব করলেও আজকেই ইলিশ ভাপা ট্রাই করেছি। চুলার কোনো ঝামেলা ছাড়াই হয়ে গেল আমার ভাপা ইলিশ। এবার খেয়ে দেখার পালা। দেখেই মনে হচ্ছে একদম সফট তেলতেলে ইলিশের টুকরাগুলা। আমার কাছে এয়ার ফ্রায়ারে ইলিশ রান্না খেতে খুবই মজা লেগেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।